নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলায় দেশি মুরগির ঝোল। এইভাবে একবার দেশি মুরগির ঝোল বানিয়ে দেখুন। কম তেল মশলা হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে দেশি মুরগির মাংস কেটে ধুয়ে রাখা আছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো কিন্তু আমরা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। মাংসের আলু কিংবা যে কোনো তরকারির আলু একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি আর তেল দিচ্ছি না। আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা আর একটু ভাজতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, যেটার মধ্যে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ। মশলাটা দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে পুড়ে না যায় সেজন্য কিন্তু মশলা বাটা যে জলটা ছিল সেই জলটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংসটা। এবার মাংসটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। তারপর ঢাকনা তুলে আবারও কিন্তু মাংসটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো মাংসটা দেখুন এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। জলটা দেওয়ার পরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চুই। দেশি মুরগির মাংস কিংবা যে কোনো মাংসে কিন্তু আপনারা চুই দিয়ে খেয়ে দেখবেন। চুইয়ের যে একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু মাংসের সাথে মিশে যায়, খেতেও ভালো লাগে। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু মাংসটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর মাংসটা কিন্তু আমরা আরেকটু নেড়ে চেড়ে একটু মাখা মাখা টাইপের করতে হবে। দেখুন এখানে দেশি মুরগির ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে।
তো দেশি মুরগির ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।